সবাই আসো। এই গাছের নাম কি জানো সবাই? কি গাছ? নিম গাছ। এই গাছকে আমরা কি বলে রাখি? চিকিৎসা শাস্ত্রের একটা বড় ব্যবহার আছে। একে বলা হয় কি গাছ? ঔষধি গাছ। কি গাছ? পৃথিবীর বড় বড় রোগের ওষুধ তৈরি হয় এই গাছ থেকে। ঠিক আছে? তো এই গাছের কোন কোন অংশ ঔষধের জন্য ব্যবহৃত হয় বলো? কে পারবে? এইদিকে আসো, রাস্তা থেকে এদিকে আসো, সবাই এদিকে আসো। আমি বলি নিচে কি আছে? সুতো আছে, সেখান থেকে হয়। এই যে ছাল দেখতেছো না, এই ছালও ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। তারপরে দেখো পাতা দেখছো না, এই পাতাও ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। আর এই নিমের ফল কিন্তু ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। কি বোঝা গেল? তাহলে আমরা দেখেছি অনেক পুরাতন যুগে যখন এত ওষুধ ছিল না, তখন এই নিমের পাতা, নিমের ফল, নিমের বাকল, হ্যাঁ, এগুলো ব্যবহার করে হতো। এখন দেখো যে আমরা যেহেতু নিম গাছ দেখতেছি, নিম গাছের বিভিন্ন ধরনের এখানে রোগের ওষুধ তৈরি হয়। খেয়াল করো, এখান থেকে কিন্তু ওষুধ তৈরি হয়। এখান থেকে কি তৈরি হয়? সবাই বলো কি তৈরি হয়? এদিকে আসো। রাস্তার উপর কেন কি তৈরি হয়? ওষুধ তৈরি হয়। এখন এই ওষুধ তৈরি করার জন্য আমরা কি জানতাম যে নিম গাছ থেকে ওষুধ তৈরি হয়? হ্যাঁ, নিম গাছের কোন অংশ থেকে ওষুধ তৈরি হয় জানতাম? কোথা থেকে ওষুধ তৈরি হয়? ফল থেকে। কোথা থেকে? তারপরে পাতার থেকে। এখনো দেখো যে ওই যে যাদের গায়ে চুলকানি বের হয়, পস্তা বা চুলকানি, দেখিস? এই চুলকানির ওষুধ হিসেবে কাজ করে নিমের পাতা। কি কাজ করে? নিমের পাতার রস। নিমের পাতা যদি কেউ মনে করো গরম পানির সাথে সিদ্ধ করে গোসল করে, তাহলে তার গায়ে চুলকানি হয়, তার শরীরে কোনো চুলকানি হয় না। এই চুলকানি থামে কিসে? এই নিমের পাতার রসে। তাহলে এই নিমের পাতা কিভাবে করে? তখন পানিকে ফোটায়। পানিকে কি করে? গরম করে। গরম করার পর এই নিমের পাতা পানির মধ্যে দিয়ে জাল দিয়ে অনেকক্ষণ ধরে জাল করার পর ফোটার পর পানির কালারটা একটু চেঞ্জ হয়ে যায়, একটু সবুজ কালারের মতো হয়ে যায় হালকা, ওই হ্যাঁ জলপাইয়ের মতো। ওই পানি যে গোসল করে তখন তার শরীরের জীবাণু কি হয়? মরে যায়। সমস্ত জীবাণুগুলো মরে যায়। কোন ধরনের জীবাণু? যেই জীবাণু শরীরে চুলকায়, পরচা, অ্যালার্জি, এই ধরনের এই রোগে কাজ করে কি? নিমের পাতা। কিসের পাতা কাজ করে? নিমের পাতা। নিমের ফল মেশিনের মধ্যে দিয়ে সুন্দর করে, এই নিমের ফল কিন্তু বিভিন্ন জ্বরের ওষুধ তৈরিতে বেশি কাজে লাগে। কিসের ওষুধ তৈরিতে? জ্বরের ওষুধ। এই রকম যেমন এইরকম একটা বড় বৃক্ষ দেখলাম, এর যেমন ওষুধ তৈরিতে, জ্বরের ওষুধ তৈরিতে কাজ হয়। আবার দেখা যায় এরকম ছোট একটা গাছ আছে, নাম যার চিরতা। কি নাম? চিরতা। সেটা দেখতে ওই যে মরিচের গাছের সমান হয়, কিন্তু ওই চিরতাও যদি কেউ খায় বা চিরতার গাছ শুকায় ওই করে ব্লেন্ডার করে বা পানি যদি কেউ ভিজায় রেখে পানি খায়, তাহলে কি হয়? চিরতার ফলে ওখানেও কিন্তু জ্বর সারে। কি সারে? অতিরিক্ত জ্বর যাদের হয়, অনেক বেশি জ্বর, সেই জ্বরও চিরতার পানি খেলে সেরে যায়। তাহলে আমরা যে ওষুধগুলো দেখি, এগুলো কোথা থেকে আসে? এই যে সব গাছ থেকে। কোথেকে আসে? তো আমরা যেহেতু আজকে নিমের গাছ নিয়ে আলোচনা করলাম, তাহলে আমরা বুঝতে পারলাম তো নিমের গাছ থেকে কি হয়? নিমের গাছ থেকে ওষুধ হয়। নিমের গাছের কোন কোন অংশ থেকে ওষুধ হয়? মূল থেকে হয়, বাকল থেকে হয়, ফল থেকে হয়, আর পাতা থেকে হয়। মূল থেকে, বাকল থেকে, ফল থেকে এবং পাতা থেকে। সবাই বলো, মূল থেকে, বাকল থেকে, ফল থেকে, পাতা থেকে। নিমের গাছের কোন কোন অংশ থেকে ওষুধ তৈরি হয়? এবং পাতা থেকে। কি বোঝা গেল? আজকের মতো আমরা এখানেই শেষ করছি। সামনে প্র্যাকটিক্যাল আরও কিছু তোমাদের দেখাবো। যখন দেখাবো তখন আমরা অবশ্যই হয়তোবা ওই যে এখানে তোমার ডুমুর গাছ আছে, সজনে পাতার নাম শুনছো? সজনে গাছ দেখতো? সজনে খাও কেউ? হ্যাঁ, ওই সজনে গাছ নিয়ে আমরা আলোচনা করবো। তো ঠিক আছে, সবাইকে আল্লাহ হাফিজ। ওকে।